আমি জম আছি জম, তুমি কি যাবে আমার সাথে? তাহলে হেলমেট কেন পরছো না? গাড়িতে হেলমেট নেই, তাহলে চলো তুমি আমার সাথে চলো। দুর্গাপুরের রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে যমরাজ, আর পথ চলতি গাড়ি চালকদের কাছে গিয়ে জানতে চাইছে তার সাথে যাবে কিনা। সাক্ষাৎ যমরাজকে দেখতে পেয়ে কেউ করলেন প্রণাম, আবার কেউ বা চাইলেন ক্ষমা। মঙ্গলবার এমনই দৃশ্য ধরা পড়ল দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে। মূলত হেলমেটবিহীন বাইক চালক এবং 4 চাকার গাড়ি চালকদের সিট বেল্ট বাঁধা না থাকলে জমলোকে নিয়ে যাওয়ার জন্য শটান হাত ধরে ফেলছে। এই সচেতনতা প্রচার আপনার ভালো, খুবই ভালো, এরকম করা দরকার। মানে মানুষ, আমার যেমনি ভুল হয়েছে অধিকাংশ মানুষেরও ভুল হয়, তারা সচেতন হবে এই জিনিসটাতে। কি বললো আজকে যমরাজ আপনাকে? উনি নিয়ে যেতে চাইছিলেন, আমি যেতে ইচ্ছুক নই, তাই জন্য সিট বেল্ট পরলাম। আপনি কি যেতে চান? সিট বেল্ট পরেননি তাই নিয়ে চলে যাবে বলছিল। সতর্ক হবে বলে মনে হয় যে মানুষ এটা দ্বারা? হ্যাঁ, সতর্ক হবে। এই অভিনব প্রচারটা ভালো লেগেছে আপনার? খুবই ভালো। হেলমেট পরেননি কেন, কি বললো যমরাজ আপনাকে? আমাকে উনি জিজ্ঞেস করলেন আমি কি ওনার সাথে যেতে চাই, সেটাই জিজ্ঞেস করলেন। আমার বাড়ির সামনেই স্যার, আমার গাড়িতে তেলের প্রবলেম হয়ে গেছে বলে আমি এসেছি। আচ্ছা, হেলমেট পরেননি তাই আপনাকে ধরেছি। আপনি কি জমালয় যেতে চান? তো আপনি কি করছেন না কেন? দেখুন, আমি এইটুকু জানি ওনারা আমাদের সেভ রাখার জন্য ওনারা যে জিনিসটা করছেন, আমি তো বলবো খুবই ভালো জিনিস করছেন ওনারা। এটা আমাদের ভুল, আমাদেরকে মেনে নিতে হবে যে ভুলটা আমরা করছি। আপনি 4 চাকা চালাবেন, বার্তা দিচ্ছে, মানে এই যে ট্রাফিকের যে বার্তা, এটা কেমন লাগলো? এটা খুবই ভালো লেগেছে স্যার। আপনি সিট বেল্ট আপনার ছেলে তো দেখি, হ্যাঁ, তো ছেলে এরকম ভাবে হেলমেট না পরে বাইক চালায়, আপনি কখনো বারণ করেছেন? হ্যাঁ, বারণ করেছি। আজকে একটু তাড়াতাড়ি ছিল বলে পড়া হয়নি, ভুলে গেছি। ভুলে গেছে আজকে? প্রতিদিনই পড়ে। এটা সেটা জানেন তো আপনার ছেলে? জানি। যেতে পারে আপনার? আপনি তো মা হিসাবে দেখলেন আপনার ছেলের সাথে যমরাজ স্বয়ং কথা বলছেন এরকম ভাবে সেজে এসে, কেমন লাগলো? যমরাজের দর্শন পেয়ে ছেলের সাথে ছেলেকে এরকম ভাবে বললো, সাবধান করলো, কেমন লাগলো? ভালো। তাহলে ছেলেকে কি পরের দিন থেকে হেলমেট? হ্যাঁ, আছে তো হেলমেট। হেলমেট পরা ছাড়া তো ছাড়বেন না নাকি? না। কেমন লাগলো ট্রাফিক পুলিশের এই প্রচারটা? ভালো লেগেছে। সতর্ক হবেন? হ্যাঁ, হবো। ছেলেকে সতর্ক করবেন? হ্যাঁ, করবো। আপনার নাম করেননি, তারপরে এরকম ওভারলোড নিয়ে যাচ্ছেন, এটা কি ঠিক কাজ করছেন? না, আমার গাড়িতে খারাপ হয়ে গেছে, আমাদের কোম্পানি এইখানে খারাপ হয়ে গেছে গাড়ি, ওই জন্য মাল নাহলে আমরা আসি না। জীবনকে হাতে নিয়ে এরকম ভাবে কাজ করতে হচ্ছে? না স্যার, আমাদের গাড়িটা ওখানে খারাপ হয়ে গেছে বলে মাল আনতে হলো। আমরা দাদা গাড়ি বাইকের সাথে তার হেলমেট পরতে হয়। ওইখানে ভুলে চলে এসেছি। কোথায় ভুলে এসেছি? ওই মামলাতে। হ্যাঁ, আমাদের গাড়িটা খারাপ হয়েছে এই তো সিটি সেন্টারে। আজকে যমরাজের দর্শন পেলেন তো, জানি কি বললো আপনাকে? সেটা বললো। কি বললো? বললো হেলমেটটা পরার জন্য, নিজেকে ইয়ে করার জন্য। আপনার কি মনে হচ্ছে হ্যারাসমেন্ট করছে? না, হ্যারাসমেন্ট একদম না। সতর্ক হবেন আগামী দিনে? এটা নিশ্চয়ই, একদম। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর সাব ট্রাফিক অফিসার বিনয় লাইকের উদ্যোগে জিরো অ্যাক্সিডেন্ট এলাকা তৈরি করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানিয়ে পুলিশ অফিসার বিনয় লাইক জানান। কথা মাথায় এলো কিভাবে আপনার? এই প্রচার আজকে না, আমি কন্টিনিউ করে যাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরতলির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি, 2024 সালে জিরো অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে। আমার সিপি সাহেব মহাশয়, ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক, ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে শহরতলির বুকে জিরো অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি। তাদেরকে আমি প্রমাণ করতে চাই যে শহরতলির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহরতলিকে জিরো অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি। আজকে যমরাজ যাকে সাজিয়েছেন ইনি কে? এবং আমাদেরই সিভিক সত্যজিৎ চ্যাটার্জি, আমার সঞ্জিত চ্যাটার্জি, সাব ট্রাফিকের আমার সিভিক। একে সাজানো হয়েছে এই জন্য ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে যমরাজের মতো কিছুটা মানানসই, সেজন্য ওনাকে সাজানো হয়েছে। পরের দিন আমরা সানটা অন্যজনকে সাজিয়েছিলাম এবং বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এই কনসেপ্টটা এইটাই, লোকের মনে যেন একটা দাগ থাকে এবং নাটকীয়তার ছলে মানুষকে বোঝাতে চাচ্ছি যে যমরাজ একটা সুপুরুষ না, কদাচিৎ চেহারার মধ্যে মৃত্যুকে যাদের ভয় আছে, মৃত্যুকে ভয় দেখিয়ে আমরা মানুষকে অ্যাক্সিডেন্টের হাত থেকে, আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। শহরতলিকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আমাদের চলছে এবং চলবে।
এদিন যমরাজের ভূমিকায় অভিনয় করা সিভিক ভলেন্টিয়ার সত্যজিৎ চ্যাটার্জি এমন অভিনব কর্মসূচির অংশ হতে পেরে খুশি প্রকাশ করে বলেন, হলো যে আপনারা যখন গাড়ি চালাবেন, বাইক চালাবেন, অবশ্যই হেলমেটটা পরবেন মাথার মধ্যে, এবং যখন 4 চাকা চালাবেন তখন অবশ্যই সিট বেল্টটা ব্যবহার করবেন। কোনো রূপ মধ্যম অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না। আপনাকে দেখে কি প্রতিক্রিয়া দিচ্ছিল? যারা মোটামুটি প্রতিক্রিয়া দিল তারা সবাই বললো যে ঠিক আছে, যা ভুল হয়েছে এরপর থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব পড়ার। আগামী দিনে তারা সতর্ক হবে। আর আপনার এই রূপে আপনি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এইভাবে যমরাজ সেজে কেমন লাগলো? এইভাবে বার্তা দিতে ভালো লাগলো, যেহেতু এটা সম্পূর্ণ আমাদের ওসি ট্রাফিক বড়বাবু ইনি নিজস্ব একদম কনসেপ্ট তৈরি করে ইনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। দেখুন, ডায়লগ তো এই বিষয়ে নয়, যে আমি এটাই আমার কনসেপ্ট বলা হয়েছে যে কোনো গাড়ি দাঁড় করানোর পর তাকে অবশ্যই বলা যে আপনি কি আমার সাথে যাবেন, মানে আমার সাথে যাওয়া মানে হচ্ছে জমলোকে যাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আজকের বিষয়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়া দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK এর জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK এর জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।